আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি খুবই মেজর একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে যে গরুকে আমরা ভাত খাওয়াবো, চিড়া খাওয়াবো, মুড়ি দই এগুলো খাওয়ানো যাবে কিনা। আমাদের কিন্তু আসলে কোরবানিটা চলে আসছে। আমরা খুব কষ্ট করে এই ষাঁড় গরুগুলো আমরা কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 3 মাস, কেউ 2 বছর পর্যন্ত কিন্তু আমরা লালন পালন করছি। কিন্তু বিষয়টা আসলে যদি এমন হয়ে যায় যে তীরে এসে তরি ডুবে গেল, আপনি একটু পরে স্থল জায়গায় চলে আসবেন কিন্তু আপনার নৌকাটা এমন জায়গায় ডুবে গেল, আপনি মানে দুই কুলোই হারাই ফেললেন। এইরকম একটা বিষয় বা এরকম একটা সিচুয়েশনে যাতে আমরা না পড়ি, এজন্য কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা অনেকেই ইউটিউবে ভিডিও করি, অনেকে আমরা ভালো ইনফরমেশন দিচ্ছি, আবার আসলে বেশি ভালো ইনফরমেশন দিতে গিয়ে কিন্তু মাঝে মধ্যে ভুল ইনফরমেশনও কিন্তু হয়ে যায়। তো আমি আপনাদেরকে আসলে আমার পক্ষ থেকে বা আমি যতটুকু জানি ঠিক সেটার উপর ডিপেন্ড করে আজকে আমি আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করব বা আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আশা করি আপনাদের সবাইকে কাজে লাগবে। আমরা যারা কোরবানির উদ্দেশ্যে ষাঁড় পালন করতেছি বা যে কোনো গরু পালন করতেছি, এগুলো কিন্তু আমাদের কাছে মহামূল্যবান একটা জিনিস। তো এই যে মহামূল্যবান জিনিসগুলোকে আসলে আমরা কিভাবে পরিচর্যা করব, এতদিন আমরা খাওয়ায় আসছি, এখন আমরা কিন্তু সবাই চাচ্ছি আমাদের জায়গা থেকে সবচেয়ে ভালো জায়গা বা আমাদের সর্বোচ্চ যেটা সেটা বের করার কিন্তু চেষ্টা করতেছি খামার থেকে। সর্বোচ্চ প্রফিট কিন্তু আমরা আশা করব যে কত লাভ বেশি করতে পারি একটা গরু থেকে। এই যে এই জিনিসটার উপর আমরা ফোকাস দেওয়ার ফলে যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা গরুকে ফ্যাটেনিং করার জন্য অনেক ভুলভাল ডিসিশন নিচ্ছি। অনেকেই একটা জিনিস করতেছেন সেটা হচ্ছে যে গরুকে খুদ খাওয়াচ্ছেন, বা অনেকেই গরুকে যেটা করতেছেন সেটা হচ্ছে ভাত খাওয়াচ্ছেন। ভাত এবং খুদ এই দুইটারই যে আসলে বিপদ সীমা কতটা উঁচুতে যদি আপনাদের খামারে কখনো হয়ে যায়, আমি চাচ্ছি না হোক, তবে হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। ভাত এবং খুদ যদি আপনারা খাওয়াতে কম বেশি একটু যদি সামান্য কম বেশি হয়ে যায়, ওই গরুটাকে পরবর্তীতে ফুড পয়জনিং থেকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। অনেকেই ব্রয়লার ফিড সরাসরি প্রোভাইড করতে চান, ব্রয়লার ফিড খাওয়াতে চান। ব্রয়লার ফিড আসলে অনেকেই খাওয়ায়, অনেক সময় অনেক গরু, আমি অধিকাংশ গরুর ক্ষেত্রে বলবো না, কিছু কিছু গরু কিন্তু স্টক করে আবার। সুতরাং সেখান থেকেও আমাদেরকে সাবধান হইতে হবে। গরু যেহেতু তৃণভোজী প্রাণী, গরু সরাসরি কাঁচা জিনিস ভক্ষণ করা সেরকম রুমেনাল বা ওর পেটে কিন্তু আল্লাহ সেরকম শক্তি দিয়েছে, গরু হজম শক্তি সেরকম ভাবে দিয়েছে, কাঁচা জিনিস গরুকে সরাসরি আপনি খাওয়াতে পারেন, ওইটা নিয়ে সমস্যা নাই। কিন্তু আপনি গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য হুট করে একটা ডিসিশন নিয়ে নিলেন যে আমি এখন খুদ খাওয়াবো, আমি এখন চিড়া মুড়ি দই খাওয়াবো, এগুলো করা যাবে না। এগুলো কখনো গরুর আসলে এগুলো উপযুক্ত খাবার না বা আদর্শ খাবার না। এখন দুই একটা ধরেন আমাদের দুইটা গরু আছে, দুইটা গরুকে আমি বিভিন্ন, আপনি যদি, আমি যদি ইচ্ছা করে প্রতিদিন হাফ কেজি করে আঙ্গুরও খাইতে পারবো যদি আমার গরু দুইটা থাকে। এখন আমার গরু যদি হয়ে যায় 40-50টা, তখন আপনি কি করবেন? প্রতিদিন কি ওগুলো করা সম্ভব? সকাল বিকাল ওগুলো করা সম্ভব? খামার করতে হবে রিল্যাক্স মাইন্ডে, পরিশ্রম কম করতে হবে, লাভ বেশি বের করতে হবে। এখন আপনি যদি সারাদিন গরুকে সকালে যদি আঙ্গুর খাওয়ান, সকালে যদি চিড়া খাওয়ান, আবার দুপুরে যদি ভাত খাওয়ান, আবার রাত্রে রাত্রে যদি আর একটা আইটেম খাওয়ান, তাহলে গরুর পিছনে যদি সারাদিন থাকেন, তাহলে ওই গরুতে আপনার গরুর খামার করে লাভ আছে? নিজে তো রিল্যাক্স করতে হবে, গরু সুন্দরভাবে মেনটেন করতে হবে, সহজ পদ্ধতিতে খামার করতে হবে। আর কোরবানির উদ্দেশ্যে যারা গরু পালন করতেছেন, আপনারা শর্টকাট যেভাবে এতদিন করছেন সেটাই করেন, অতিরিক্ত ভালো করার দরকার নেই। আল্লাহ আপনার রিজেকে যতটুকু লাভ লাগছে সেটাই থাকবে। কিন্তু আমি প্রায় দেখছি এটা 2-1 বছর ধরে না, এটা প্রায় 8-10 বছর ধরে আমি শুনে আসতেছি যে গরু কোরবানির আগে এমন একটা সমস্যা হয়ে গেল, গরু 5 দিন আগে কসাইকে দেওয়ার লাগলো। কেন দিতে হচ্ছে? এই যে গরুকে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করা, অতিরিক্ত খাবার দেওয়া, যে এটা খা সেটা খা, খাওয়ানোর পরে গরু যখন নিতে পারে না তখন কিন্তু গরু অসুস্থ হয়ে যায়। সুতরাং যেভাবে চলতেছেন ওভাবেই চলেন, ইনশাল্লাহ লাভ আসবেই, লাভ আসবে, এটা এতটুকু আপনারা শিওর থাকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।